অভয়ার পুনর্জন্ম। শুনছো, মেয়েটার যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে আমার মেয়ের? জানি না গো, তবে আজকে সকাল থেকেই না হঠাৎ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাচ্ছে। সকাল থেকে প্রায় ৫-৬ বার তো হবেই। কি বলছো কি? তাহলে তোকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এইসব যে হচ্ছে তুমি আমাকে আগে বলবো না? আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, তাই জন্য তো আমি তোমাকে আর কিছু জানাইনি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো মেয়েকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাই। মারে, তোর শরীরটা এখন ভালো লাগছে? চল, তোর মা আর আমি দুজন মিলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কে আপনারা? আমার কাছে কেন আপনারা? আমি কোথায় আছি? এটা কি হলো মেয়েটার গো? বুঝতে পারছি না তো। দাঁড়াও, তুই তো তোর বাড়িতেই আছিস রে মা, কোথায় আর থাকবি? না, এটা আমার বাড়ি না। আমার বাড়িতে আমাকে দিয়ে আসেন। প্রীতি, এগুলো কি অসভ্যতামি হচ্ছে? তোর না শরীর অসুস্থ? আমার নাম প্রীতি না, আমার নাম মৌমিতা, ডক্টর মৌমিতা দেবনাথ আমার নাম। কি বলছিস তুই? ছাড়ো তো, ওইসব নাটক করছে। শরীর এখন যে ঠিক হয়ে গেছে সেই জন্য। চলো বাইরে গিয়ে একটু বসো, দেখবা একটু পরে মা বাবা করতে করতে চলে আসছে। আমি কেন নাটক করব? আমাকে প্লিজ দয়া করে আমার মা বাবার কাছে রেখে আসুন। প্রীতি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু অনেক বকবো এখন। থামো থামো, অত চিৎকার করলে হবে না। ব্যাপারটাকে বুঝতে দাও, ও তো আগে এরকম করেনি, এখন কেন এরকম করছে? দাঁড়াও মারে, তোর কি অসুবিধা হচ্ছে তুই আমাকে বল এখন। আমার অনেক অসুবিধা, অনেক কষ্ট, আপনারা বুঝবেন না। দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, আর নইলে আমি একাই চলে যাব। আমার অনেকগুলো পেশেন্ট আছে, ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা, সব বুঝলাম। তোর বাড়ি কোথায় বলতো মা? আমার বাড়ি তো কলকাতায়। কি? সে তো অনেক দূর। কেন, আমি এখন কোথায় আছি? তুই এখন মালদাতে আছিস। কি? আমি এত দূর আসলাম কি করে? আমার বাবা মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আচ্ছা, তুই যে তোর নাম বললি ডক্টর মৌমিতা, সেটার মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলতো, আমার মাথায় আসছে না কিছু। সেটার মানে আবার কি হবে? আমি একজন ডাক্তার, আমার বয়স ৩১ বছর, আর আমার বাড়ি কলকাতায়। আমি আরজিকর মেডিকেলের ডাক্তার। আমার সাথে অনেক অন্যায় করা হয়েছে, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। জানেন কাকু, সেদিন আমি টানা ৩৬ ঘন্টার ডিউটি করেছিলাম। শরীরটা খুব টায়ার্ড হয়েছিল, তাই জন্য আমি সেদিন বাইরে থেকে খাবার অর্ডার করি। খাবার আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমি মাকে ফোন করলাম, মা তোমরা খাবার খেয়েছো? মা তখন বলল, হ্যাঁ আমি আর তোর বাবা খাবার খেয়ে নিয়েছি, তুইও খেয়ে নে, এতক্ষণ ধরে ডিউটি করছিস, একটু রেস্ট নিয়ে নে। আমি বললাম ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব। ওই শেষ কথাই হয়েছিল মায়ের সাথে। মায়ের ফোনটা রেখে আমি খাবার খেয়ে সেমিনার রুমে গিয়েছিলাম, একটু রেস্ট করব তাই। শরীরটা সেদিন এত ক্লান্ত ছিল, আমি শুতে শুতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তারপর ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, খুব কষ্ট দিয়েছিল ওরা আমাকে। সেদিন আমি চিৎকার করতেও পারিনি, আমার মুখ চেপে ধরে রেখেছিল ওরা। সেদিন রাতে আমাকে কেউ বাঁচাতে আসেনি। সেদিন আমার চোখ থেকে জলের বদলে রক্ত বেরাচ্ছিল। তারপর আর আমার বাবা মায়ের সাথে আমার কথা হয়নি। ওই জানোয়ারগুলোকে প্রত্যেককে আমি চিনি, কাউকে আমি ছাড়বো না। মারে, এই ঘটনাটা তো আমরাও শুনেছি, সে তো বহু বছর আগে, এখনো বিচার পাইনি। কত কত মানুষ বিচার মিছিল কত কিছু হলো, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কাকু, এখন বিচার হবে। এখন আমি চলে এসেছি, এখন আমি ওই রাক্ষসগুলোকে কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে আমি ছাড় দিব না।
সবাইকে আমি শাস্তি দিব। কি বলছে গো আমাদের মেয়েটা? কাকিমা, আমি আপনাদের মেয়ে না, আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে আমার মা বাবার কাছে ফিরিয়ে দেন। আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি এটা না। না মা, তুই এরকম বলিস না। আমি নিজে তোকে তোর বাবা মার কাছে রেখে আসবো। আর পুলিশ যদি তোর কথা না শুনে তাহলে আমরা আবার মিছিল বের করব, আবার বিচার চাইবো। ওই জানোয়ার গুলোর, ওই নরপিশাচ গুলোর যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। হ্যাঁ কাকু, আমি আর ওদেরকে শান্তিতে থাকতে দিব না। আমার কি দোষ ছিল বলেন? আমাকে তো কষ্ট দিয়ে ওরা মেরে ফেললো। চল মা, আজকেই রওনা দেই কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ কাকু, আমি আজকে আমার মা বাবার কাছে চলে যাব। মা বাবা, আমি আসছি, তোমরা আর চিন্তা করো না, কষ্ট পেও না। আমি চলে আসছি তোমাদের কাছে, তোমাদের মৌমিতা তোমাদের কাছে ফিরে আসছে। মা, তুমি কি বলছো? ওকে আমার কাছ থেকে তুমি কোথায় নিয়ে যাবা? ওকে আমার কাছ থেকে কোথাও নিয়ে যেও না। ওই তো আমার জীবনে সবকিছু। বলো, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? পাগলের মতো করো না। ও আমাদের ঘরে জন্ম নিয়েছে ওই শয়তানগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য। ওর সাথে যারা এই খারাপ ব্যবহারগুলো করেছে তাদেরকে ওই নিজে হাতে শাস্তি দিবে, আর আমরা ওর পাশে থাকবো।